আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বহুত শুকরিয়া। আমরা আজকে সকলে ক্লাসে উপস্থিত হতে পেরেছি, এজন্য সকলের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকল বলে আলহামদুলিল্লাহ। 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 আমাদের এই ক্লাসগুলো আমরা শুরু করেছি একেবারে লফজ থেকে, যাতে করে যে কোনো শিক্ষার্থী যারা একেবারে দুর্বল অথবা এই বিষয়ে নতুন, তারাও যেন আমাদের ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। আমরা একবার একবারে শুরু থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ইনশাল্লাহ আপনাদের ক্লাস করাবো। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ফিকিরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আমিন। আমরা ক্লাস এর শুরুতে যে সমস্ত ক্লাসগুলো আমরা বিগত ক্লাসে করিয়েছি, অর্থাৎ আমরা প্রথম ক্লাস করিয়েছিলাম সরফ সম্পর্কে একদিন, তারপর আমরা ক্লাস করেছি নাহু সম্পর্কে একদিন। আজকে আমরা আরবি ভাষা সম্পর্কে ক্লাস করব ইনশাআল্লাহ। আপনারা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? জি হযরত। লোকজন। জি, শুকরিয়া। দারুস সুন্নাহ মাদ্রাসা। জি জি। এই স্ক্রিনে যে পড়াটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু ছোট করে দিই। এটা সরফের একটা নকশা, এটা সম্পূর্ণ একটা নকশা এখন আমি তৈরি করতে পারি নাই। আপনারা যারা আমার এখানে যুক্ত হয়েছেন, আপনারা সকলে মোটামুটি জানেন যে আমি মাদ্রাসা মসজিদের পাশাপাশি দিনই দাওয়াতি কাজ করি। মুসলমানদেরকে আমানত, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত, তারই ধারাবাহিকতা এখন বর্তমানে আমি লালমনিরহাট জেলায় আসছি, একদিনে সফরে আসছি। তো সেই সফরে মাসরা চলতেছিল, এখানে সাইডে চলে আসলাম। আমরা একটু সংক্ষিপ্ত আকারে একটু খেয়াল করি। যে কোনো সরফ আলোচনা শুরু হয় লফজ থেকে। কি থেকে? লফজ থেকে। আমরা এর আগেও বলেছিলাম, যারা পড়া বুঝবেন না কোনো টেনশন করবেন না, পড়া সহজ আলহামদুলিল্লাহ। পড়া কি একেবারে সহজ, এবং আপনি বুঝেন না এই জন্য হীনমন্যতায় ভুগবেন, বিষয়টা এমন না। আমরা প্রত্যেক দিনই পিছনে পড়া পড়বো, যাতে করে আমি যদি প্রথম দিন না বুঝি পরের দিন যেন বুঝতে পারি, পরের দিনও যদি দ্বিতীয় দিনেও যদি না বুঝি অন্তত তৃতীয় দিনে যেন বুঝতে পারি, তৃতীয় দিনেও যদি না বুঝি অন্তত চতুর্থ দিনে যেন বুঝতে পারি। এটা সহজ। এটা কি ভালো পন্থা না ভুল পন্থা? সঠিক না ভুল? ভালো সঠিক। জি জি। তো আমরা আলোচনা করেছিলাম লফজ সম্পর্কে, তাই না? একটু দেখেন তো স্ক্রিনে কি দেখা যাচ্ছে নাকি এই পড়াগুলো? আমি এই লেখাগুলো আর একটু বড় করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে তো? বড় হচ্ছে তো নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন লফজ, সম্পর্কে আলোচনা। এখানে মানুষের উচ্চারিত ধ্বনি বা আওয়াজ, তাই না? দেখা যায় মানুষের উচ্চারিত আওয়াজকে লফজ বলে। মানুষের উচ্চারিত আওয়াজকে বলে আওয়াজকে লফজ বলে। এটা আপনারা পারেন তো সকলে, তাই না? দুইবার বলেন তো সকলে, দুইবার মানুষের উচ্চারিত আওয়াজকে লফজ বলে। উচ্চারিত আওয়াজকে লফজ বলে। হয়েছে তো সকল, তাই না? এই লফজ যেটা মাউজু মুহমাল। লফজ কয় প্রকার? দুই প্রকার। মাউদু মুহমাল। মাউদু মুহমাল। মাউজু কাকে বলে? অর্থবোধক শব্দকে মাউদু বলে। অর্থবোধক আওয়াজকে অর্থবোধক শব্দকে মাউজু বলে। যেমন জায়েদ, উমর, বকর, তাই না? আবার অর্থহীন আওয়াজকে মুহমাল বলে। টাইট, টুমর, ফকর, তাই না?
আর এটা আমরা একটু জি ওই জি জি অর্থহীন আওয়াজ। জবর করে দিই। জি, এরপরে কি আছে, এই যে মুহমাল অর্থবোধক শব্দকে মাউজু বলে, আর অর্থবিহীন শব্দকে কি বলে, মুহমাল বলে। অর্থবোধক শব্দকে মুহম্মাল। অর্থবোধক আওয়াজকে মাউজু বলে, অর্থহীন আওয়াজকে কি বলে, মুহমাল বলে। আমরা কি সকলে মুহম্মাল দেখতে বলে। পাচ্ছি পরিপূর্ণ পড়াগুলো? জি জি হজরত দেখতেছি। জি, শুক্রিয়া। না কারো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবেন। মুহম্মাল। এমন না যে ক্লাস করে চলে গেলাম আপনারা কিছু বুঝলেন না, এরকম হবে না ইনশাআল্লাহ। এই মাউজু এটা আবার দুই প্রকার। মাউজু জি। কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। এক নম্বর হচ্ছে মুফরাদ অথবা কালেমা। মুফরাদ আর মুরাক্কাব। হ্যাঁ, একটা হচ্ছে মুফরাদ, একটা মুরাক্কাব। মুফরাদকে কালেমা বলে, তাই না? জি, মুফরাদ মুফরাদ আরা কালিমা একক শব্দ। মিয়ান, ও আরা কালিমা মিয়ান। আচ্ছা, এই মুফরাদটা কি বলে? একক শব্দ হলে মুফরাদ। একক শব্দ মুফরাদ। যে আর কারোর যৌগিক কোনো যেন শব্দকে আওয়াজ হচ্ছে। মুরাক্কাব। যৌগিক শব্দ মুরাক্কাব। জি জি, জি একক শব্দ হলে মুফরাদ, যুক্ত শব্দ হলে কি, মুরাক্কাব। 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 একক শব্দ হলে মুফরাদ, যুক্ত শব্দ হলে মুরাক্কাব। মুরাক্কাব। জি একক শব্দ হলে মুফরাদ, যুক্ত শব্দ হলে কি, মুরাক্কাব। 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 জি, মুরাক্কাব। দেখেন মুরাক্কাব দেখা যায়। জি। একক শব্দ হলে মুফরাদ, একক শব্দ হলে কি, মুফরাদ। মুফরাদ। যুক্ত শব্দ হলে মুফরাদ। মুরাক্কাব। মুরাক্কাব। একক শব্দ হলে মুফরাদ, যেমন মুফরাদ মাসজিদুন। হলে মুরাক্কাব। আর যুক্ত শব্দ হলে মুরাক্কাব, যেমন মাসজিদুন কাবীরুন। মাসজিদুন কাবীরুন। জি জি কাবীরুন। মসজিদুন কাবীরুন। আচ্ছা, তাহলে আমরা মুফরাদ মুরাক্কাব চিনলাম, তাই না? জি এতক্ষণ আমরা কি জি কি বললাম? লফজ বললাম। মাউসু উচ্চারণ লফজ। ধ্বনিকে লফজ বলে। আচ্ছা, মাউদু যে মুহমাল। 500 টাকা কে বলতেছে এখানে, প্লিজ এদিকে। ইয়া খেয়াল করিম, এমন কিছু করা যাবে না যেখানে আমাদের ক্লাসে ব্যাঘাত ঘটে। জি জি মিউট করে কথা বলতে পারে। জি ভাই, প্রয়োজন থাকতে পারে, আমাদের সকলের প্রয়োজন থাকতে পারে একটু। যখন কথা বলবো তখন আমরা যে মিউট করে কথা বলবো ইনশাল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। শুক্রিয়া। এখন যেটা বলতেছিলাম, আমরা এতক্ষণ পড়লাম মুফরাদ। লফজ, লফজ কাকে বলে জানো? মানুষের মানুষের মুখ থেকে উচ্চারিত উচ্চারিত আওয়াজকে লফজ বলে। আওয়াজকে লফজ বলে। মাউসের মুখ থেকে মানুষের উচ্চারিত উচ্চারিত আওয়াজকে আওয়াজকে লফজ বলে। মাউসের উচ্চারিত আওয়াজকে কি বলে? লফজ লফজ বলে। বলে। লফজ বলে, তাই না? লফজ কয় জি প্রকার? মানুষের উচ্চারিত জি দুই প্রকার। লফজ কয় প্রকার? মাউদু দুই হ্যাঁ প্রকার, মাউদু মাউদু ও মুহমাল। মুহম্মাল। মাউদু মাউজু আর মুহমাল। মাউদু ও মুহমাল মুহম্মাল। অর্থবোধক অর্থহীন। জি অর্থবোধক। অর্থবোধক আওয়াজকে জি অর্থহীন। অর্থহীন অর্থবোধক আওয়াজকে মাউদু বলে, অর্থহীন অর্থবোধক আওয়াজকে আওয়াজকে মাউজু মুহম্মাল বলে, আর বলে। অর্থহীন আওয়াজকে মোহাম্মল বলে, এই তো। মুহমাল। মুহম্মাল বলে। জি। জি হুজুর। জি আবার এই জি মাউজু কয় প্রকার? আবার মাউদু আবার দুই প্রকার। মাউদু দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকার মুফরাদ মুরাক্কাব একক মুফরাদ বা শব্দ কালিমা। যৌগিক শব্দ। মুফরাদ আর মুরাক্কাব মুরাক্কাব। জি জি, একক যুক্ত শব্দ। মাশাআল্লাহ। এও শব্দ আর এটা কি, যুক্ত যুক্ত শব্দ। শব্দ। শব্দ এই তো মাশাআল্লাহ। আর এই জি মুফরাদ এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। মুফরাদ তিন মুফরাদ বা প্রকার। কালিমা ফেল তিন হরফ। প্রকার। ইসিম, ফেল, এসএম হরফ। ফেল ইসিম, ফেল, হরফ। হরফ। ফেল হরফ। ইসিম, হরফ। ফেল, এসএম ফেল হরফ। হরফ। ইসিম, ফেল, হরফ। 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 আচ্ছা, ইসিম হরফ কাকে বলে? নিজের অর্থে নিজে জামানা প্রকাশ করতে ব্যতীত পারে, নিজ কোনো অর্থ কারোর বুঝালে সাথে সম্পর্ক ইসিম। রাখে না। জামানা ব্যতীত, একবার সহজ ভাষা। জামানা ব্যতীত। নিজ অর্থ স্যার বুঝালে যে ইসিম। কালিমা জামানা স্যার যে ব্যতীত নিজের অর্থ প্রকাশ করলে এসেন। জি, একবার এসএম সহজ কথা। আপনার আরো মানে কাল ব্যতীত নিজ অর্থ বুঝালে ইসিম। অন্য কোন কালিমায়ের আর সাহায্য জামানা সহ ছাড়াই নিজ অর্থ বুঝালে ফেল। তাতে থাকে না। অন্যের সাথে জি মিলে নিজ অর্থ বুঝালে হরফ। 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 জি তাহলে হরফ। জি। জি আমি যেটা বলছি একবার সংক্ষিপ্ত বলতেছি, কারণ আমার এগুলো জানা কিন্তু মাকসাদ না। আমার মাকসাদ হচ্ছে জি সহি শুদ্ধ কি কোরআন এবং হাদিস বোঝা, তাই না? জি এগুলো হচ্ছে আমাদের সহায়ক। এগুলো কি সহায়ক? সহায়ক। জি। তাহলে জামানা ব্যতীত নিজ অর্থ বুঝালে ইসিম, জামানা সহ নিজ অর্থ বুঝালে জামানা ফেল। সহ আর জামানা ব্যতীত এটা তিন জামানা আছে, এখানেও তিন জামানা আছে। অত কথা বলা তো দরকার নেই, তাই না? জি জি। জামানা ব্যতীত নিজ অর্থ বুঝালে ইসিম। আর সাদুন, জামানা সহ নিজ অর্থ বুঝালে ফেল। নাসারা, অন্যের সাথে আচ্ছা। জি মিলে নিজ অর্থ বুঝালে হরফ। মিন। এতটুকু হয়েছে তো নাকি? জি।
জি, এতটুকু হরফ। বলেন তো দেখি সকলেই, জি যে আপনারা একটু বলেন তো দেখি, আমি পড়াটা ইয়ে করে দিই, হাইড করে দিই। কে বলবে? জি বলেন, যে বলেন, একজন বলেন। জামানা ব্যতীত নিজের অর্থ বোঝালে এসএম, নাম বলেন হুজুর, জামানা কি সহ বলবে? জি বলেন, আমি একটু ইয়ে করে দিলাম যাতে করে আপনারা দেখে বলতে না পারেন। জি বলেন। হুম, জি, আর যে পড়া বলবেন সে একটু মেহেরবানি করে নাম বলবেন, জেলার নাম বলবেন, এতটুকু। নিজের নাম, জেলার নাম। জি। জামানা ব্যতীত নিজে অর্থ বোঝালে ইসিম, জানা সহ নিজে অর্থ বোঝালে ফেল, অন্য সাথে মিলে নিজে অর্থ বোঝালে হরফ। হরফ। জি তাহলে কে বলবেন? জি একজন বলেন। জি, শুক্রিয়া। আমিনুল ইসলাম চাঁদপুর। মাশাআল্লাহ, আমিনুল ইসলাম ভাই, চাঁদপুর। জি যে হ্যাঁ, জামানা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এসএম, জামানা সহ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে ফেল, আর যা অন্যের সহযোগিতা নিয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে হরফ। জি, জি মাশাআল্লাহ। আরেকজন নিজের নাম বলবেন, জেলার নাম বলবেন। জি, শুক্রিয়া। দেলোয়ার হোসেন পঞ্চগড়। দিলওয়ার হোসেন ভাই, পঞ্চগড়। জি, জামানা ব্যতীত শুক্রিয়া। জামানা ব্যতীত নিজের অর্থ বোঝালে এসএম, জামানা সহ নিজের অর্থ বোঝালে ফেল, অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝালে হরফ। জি, মাশাআল্লাহ। তারপর আরেকজন নাম বলবো এবং জেলার নাম বলবো ইনশাআল্লাহ। মোহাম্মদ রুহুল আমিন, কুড়িগ্রাম সদর। মাশাআল্লাহ, রুহুল আমিন ভাই, কুড়িগ্রাম সদর। জি, আমি কিন্তু আপনার পাশের জেলা জামানা আছি, সহ লালমনিরহাটে। জামানা সহ নিজের অর্থ প্রকাশ করলে এসএম, জামানা ছাড়া নিজের অর্থ প্রকাশ করলে ফেল, আর অন্যের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করলে হরফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আর কে ভাই? জি, কোন ভাই শোনাবেন? আমি জি, আমি মোহাম্মদ আব্দুল কাইম নওগাঁ। নওগাঁ। জি, জি মাশাআল্লাহ। জি জি, শুক্রিয়া। জি। জামানা ব্যতিরেকে অর্থ প্রকাশ করলে এসএম, আর জামানা সহ অর্থ প্রকাশ করলে সেটাকে ফেল, আর অন্য সাহায্য নিয়ে যেটা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে হরফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর আরেকজন ভাই, আব্দুল কাইয়ুম, মৌলানা জাকির ঢাকা। আহমেদ জি, জামালপুর। আব্দুল কাইয়ুম ভাই, ঢাকা। নওগাঁ। 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 জি। ঢাকা ঢাকা। ও আচ্ছা, আরেকজন কয়টা ঢাকাতে কায়েম আছে। আছে হুজুর? জি, ও, শুক্রিয়া। বলেন দুইটা ভাই। আছে। জি জি, ইসিম যেটা কোনো কালচার নিজের অর্থ নিজে প্রকাশ করে, জি, আর মাশাআল্লাহ। যেটা কাল সহ প্রকাশ করে সেটা হলো ফেল। জি এবং যেটা কাল কাল এবং নাম ব্যতীত প্রকাশ করে, সেটা মিলিত হয়ে প্রকাশ করে, সেটাকে বলা হয় হরফ। জি, মাশাআল্লাহ। আর কে আছেন পড়াশোনার জন্য, যারা নিজ ইচ্ছা পড়া শোনাবেন? মাওলানা জাকির আহমেদ জামালপুর। মাশাআল্লাহ, জামালপুর ভাই। জি বলেন। জামানা ব্যতীত অর্থ প্রকাশ করলে ইসিম, জামানা সহ অর্থ বুঝালে ফেল। জি, কোনো কোনো জামানা অন্যের সাথে। অথবা ইসিম জি মিলে অর্থ বুঝালে হরফ। মাশাআল্লাহ, যেমন মাশাআল্লাহ। মিল। তারপরে কোন ভাই শোনাবেন? জি, নাজিব ভাই আছে, শামীম ভাই আছে, হ্যাঁ, এখনো অনেকেই আছে, আলহামদুলিল্লাহ। মাসুম ভাই আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। জি মাসুম বলছিলাম টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল ভাই, হ্যাঁ, জি টাঙ্গাইল। জি, মাসুম ভাই, টাঙ্গাইল। জি জি, তাফাদ্দল। জামানার সাথে জামানার সাথে মানে সহযোগিতা ছাড়াই অর্থাৎ জামানার সাথে মিল না রেখেই যে নিজের অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে এসএম, এবং জামানার সহিত মিল রেখে যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ফেল, এবং যে অন্যের সাথে মানে ব্যবহার হয়ে নিজের অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে হরফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আর কে আছেন? আলহামদুলিল্লাহ, অনেকে আছেন। আমরা এভাবে প্রত্যেকে পড়া শুনি। দেখা যায় যে আমাদের একটা ভুল ধারণা হচ্ছে যে অনলাইনে পড়লে মনে হয় কিছু হবে না। আসলে সামনাসামনি পড়ার অনলাইনে পড়া অবশ্যই পার্থক্য আছে। তবে অনলাইনে পড়লে যে আপনার পড়া হবে না, বিষয়টা এমন না। আমি তো আর জি এই বয়সে তো আর কোথাও গিয়ে পড়তে পারবো না, কি আমার পক্ষে সম্ভব? জি 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 কিন্তু না। আমি জি না এই জি না। বয়সেও আমি এখানে আমার আমার এই 4 বছরের জিন্দেগি, মানে অনলাইনে আমি 4 বছর ধরে পড়াই। 4 বছরের মধ্যে আমি কোনো ছাত্রকে, কওমি ভাষার কোনো ছাত্রকে, রানিং ছাত্রকে আজ পর্যন্ত পড়াইনি। আমি ভর্তির সময় বলে দিই যে আমরা কোনো রানিং ছাত্র ভর্তি নেই না। হ্যাঁ, আমরা আলিয়া ভাষার শিক্ষার্থী নিয়েছি ভর্তি। আর বেশিরভাগ আমাদের বিভিন্ন ভাষার শিক্ষক, বিভিন্ন খতিব, বিভিন্ন বক্তা, এনারা আমাদের ছাত্র। অনেকে বলে যে হুজুর আলহামদুলিল্লাহ যোগ্যতা ভালো আছে, কিন্তু দীর্ঘদিন যাবত মসজিদের সাথে খেদমত করার কারণে বা দীর্ঘদিন যাবত অমুক কিতাব পড়ানো না পড়ানোর কারণে আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে। একটু
অল্প কিছুদিন ক্লাস করে জিনিসগুলো আবার আগের মতো কি তাজা হয়ে যায়। এরকম সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি। তো আপনারা যারা আছেন আপনাদেরও যে বিষয়টা এমন না তা কিন্তু না। তো যাই হোক, আমরা যতটুকু শুনলাম এরপরে আমাদের আলোচনা হবে, মনে করেন যে সরফ সম্পর্কে আলোচনা করলে আমরা একটু সিগা আলোচনা করব আজকে। এক নজরে 14 সিগা, এটা আমরা সকলেই পারি, তাই না? জি। আর ইসিম ফেল হরফের আলোচনার পরে সাধারণত আমি যে আলোচনাগুলো করে থাকি আমার বিগত ক্লাসে আছে, সেটা হলো ফেল তিন প্রকার। বি এ এতেবারে মানা ওয়া জামান, বি এ এতেবারে হরফে আসলি। এটা আমি যদি আপনাকে দেখাই, একবার শুরুর দিকে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। باعتبار أحسن الحال জি, বি এ এতেবারে মানা ওয়া জামান, এ দেখতে পাচ্ছেন এখানে। একেবারে হালকা। বি এ এতেবারে এতে ফেল তিন প্রকার: বি এ এতেবারে মানা ওয়া জামান, বি এ এতেবারে হরফে আসলি, বি এ এতেবারে আকসামি হরফ। এটার মানা ও জামান, অর্থ এবং জামান আছে ফেল চার প্রকার: মাজি, মুজারে, আমর, নাহি। নাহি মাজি, মুজারে, আমর, নাহি। জি, সকলে বলি একটু। অর্থ মাজি এবং মুজারে জামান আমর আছে নাহি। মাঝে মুজারে আমর নাহি। মানে এটা পুরা মিজান। অর্থ এবং জামান আছে আচ্ছা আচ্ছা এটা কি পুরা মিজান, পুরা মিজান, তাই না? মানে জামান। ঠিক আছে। জি, একেবারে মানা ও জামান, মাজি, মুজারে, আমর, নাহি। নাহি। যে এটা পুরা কি মিজান। আর একেবারে হরফা আসলে, আসল হরফের দিক দিয়ে ফেল আবার দুই প্রকার: সুলাসি, রুবাই। আসল হরফটা হবে রুবাই। তিনটা হবে অথবা কি চারটা হবে, তাই না? সুলাসি, জি। রুবাই। আর রুবাই। হরফের দিক দিয়ে ফেল কয় প্রকার? দুই দুই প্রকার: প্রকার। সুলাসি, দুই প্রকার। রুবাই। এটা কি সুলাসি, সহজ না সুলাসি, কঠিন? রুবাই। সহজ। সহজ না ওস্তাদ জি? জি জি জি। তারপরে একেবারে আকসাম হরফ, হরফের প্রকার ভেদের হিসাবে ফেল চার প্রকার। নাদিবা, হরফের প্রকার ভেদ হিসাবে ফেল কয় প্রকার? চার চার প্রকার: প্রকার: সহিহ, সহিহ, মাহমুদ, মাহমুজ, মুতাহাদ। মুআতাল, মুযআফ। একটু যারা আমার মুযআফ। এর আগে ক্লাস করেছেন আপনারা জানেন একটু সহিহ, নিচে যান। মাহমুজ, মুআতাল, মুযআফ, তাই না? মুযআফ। জি জি। এখন আমরা খেয়াল করি জি। সহিহ, মাহমুজ, মুআতাল, মুযআফ। সহিহ কাকে বলে? সহিহ হলো যেই ফেলের মধ্যে হামজা, যে হরফে ফিলের মধ্যে ইল্লত পাওয়া যায় এবং না। এক জাতীয় দুটি হরফে সহি না হবে তাকে সহি বলে। না হয়। আর সহি মুআতাল বলে। কাকে বলে? যেই ফেলের মধ্যে মাহমুজ কাকে বলে? মাহমুজ হলো যে ফেলের মধ্যে হামজা হয় তাকে মাহমুজ বলে। পাওয়া এই যায়। মাহমুজ আবার তিন প্রকার: মাহমুজে হামজা, ফা, জি। মাহমুজে আইন, মাহমুজে লাম। ফা, মুজে লাম। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? লাম। জি জি। জি হযরত। কারো কোনো জি। অস্পষ্ট তো মানে কোনো জায়গায় না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। ইনশাআল্লাহ। তো মাহমুজে ফা, ফা কালেমা যদি কি হয়, হামজা হয় তাহলে মাহমুজে ফা, আইন কালেমা হামজা হলে মাহমুজে আইন, লাম কালেমা হামজা হলে কি মাহমুজে লাম। মাহমুদ আর মুআত্তাল, মুআত্তাল এটা হচ্ছে যে ফেলের মধ্যে হরফে ইল্লত হয় তাকে মুআত্তাল বলে। এই মুআত্তাল এটা আবার লফিফ, গয়র লফিফ। লফিফ কাকে বলে? যেই ফেলের মধ্যে হরফে ইল্লত দুইটা হয়। আর গয়র লফিফ হলো পাশাপাশি। যেই ফেলের মধ্যে হরফে ইল্লত একটা হয়। হরফে ইল্লত একটা হলে এটা আবার তিন প্রকার। এটা হয়তোবা মুআত্তালে ফা অথবা মুআত্তালে আইন অথবা মুআত্তালে লাম হবে। মুআত্তালে ফা কে মেসাল, মুআত্তালে আইন কে আজওয়াফ, মুআত্তালে লাম কে নাকিস বলে। নাকিস। জি। এই প্রত্যেকটা আবার দুই প্রকার করে। হয়তোবা ফা কালেমায় ওয়াও হবে অথবা ইয়া হবে। তো ওয়াও হলে মেসালে মাহমুদে ওয়াবি, ওয়াই। আর যদি ইয়া হয় মিসালে ওয়াই। মেসালে ইয়াই। যদি কারো মাথার মধ্যে না ঢোকে আপনার টেনশন করিয়েন না, এই পড়াগুলো তো সামনে আসবে। আমি শুধু আপনাদেরকে পুরো সরবে একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, কোনো টেনশন নেই। যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝতেছেন না ভাবতেছেন মনে হয় অনেক কঠিন পড়া, না, পড়া কঠিন না, এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। মুআত্তালে লাম এগুলো সব কি ওয়াবি ইয়াই হবে, মানে আজফে ওয়াবি, আজফে ইয়াই, নাকিস ওয়াবি, নাকিস ইয়াই। আবার লফিফ এটা আবার দুই প্রকার: মাফরুক, মাকরুন। মাফরুক বলা হয় যেটার মধ্যে দুই দুই মাকরুন আর হরফে ইল্লত কি মানে মাঝখানে একটা হরফে সহি থাকে। আর মাকরুন বলা হয় যে দুই হরফে ইল্লত একসাথে আসে। তো যাই হোক, আমরা সরফের বিষয়ে আলোচনা করলাম। তারপরে আমি আলোচনা করেছিলাম
আপনাদের সামনে নাহু নিয়ে ইসিম, ফেল, হরফ এই বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছে। এই ইসিম, ফেল, হরফ বিষয়ে আলোচনা করা, আলামত মুখস্থ করানোর পরে আপনাদেরকে আমি এই বিষয়ে ইজারা করেছিলাম, তাই না? মনে আছে আপনাদের? নাহুর ক্লাসের মধ্যে আমরা এই যে নাহুর মধ্যে লফজ যে পড়ানো হলো এগুলো আছে, একটু যদি খেয়াল করেন তাহলে বুঝবেন ইনশাল্লাহ। নাহুর মধ্যে আমি ইসিমে আলামত 11টি মুখস্থ করিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? জি জি এক নম্বর হলো শব্দ শুরুতে আলিফ লাম হওয়া, আল কুরআনু। এক নম্বর কি হওয়া শব্দ শুরুতে? আলিফ লাম ইসলাম হওয়া, হওয়া, আলিফ লাম আল যুক্ত কুরআনু। আলিফ লাম যুক্ত হওয়া 2 নম্বর শব্দ শুরুতে শব্দ হরফে শুরুতে জ্বর আলিফ হওয়া, লাম বি জাইদিন। জ্বর হওয়া, 2 নম্বর কি শব্দ বিজাইদিন শুরুতে হরফে জ্বর হওয়া, বি জাইদিন, তাই না? জাইদিন, হ্যাঁ, এই যে জাইদিনের শুরুতে হরফে জ্বর এসেছে। শব্দের শেষে তানবিন হওয়া, কি হওয়া? শব্দের শেষে তানবিন হওয়া তানবিন হওয়া। তানবিন হওয়া শব্দের শেষে কি হওয়া? মাহমুদান তানবিন হওয়া। তানবিন হওয়া। মুস্তাদিলাই হওয়া, জি, মাশাআল্লাহ। এরপরে খেয়াল করি শব্দের শেষে কি হওয়া, তার যে মাহমুদুন, তার মুসনাদ ইলাই হওয়া, আদনানু নাসিব। কোনটা মুসনাদ ইলাই, কোনটা মুসনাদ, কারে কয়, কি করে সামনে আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ? কোনো টেনশন নাই, কি নাই, কোনো কোনো টেনশন টেনশন নাই। আছি ইনশাআল্লাহ, আমরা আপনাদের সাথে কি আছি। কোনো আচ্ছা, সমস্যা হলে সবাই মিলে সমাধান করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুদাফ হওয়া মুসতাফ আচ্ছা, জি। আপনাকে দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে পাচ্ছেন? জি জি হযরত না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, তাই না? সমস্যা নেই তো? জি না জি, শুক্রিয়া। তাহলে 1 নম্বর যে কি বলেছিলাম, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, তাই না? 2 নম্বর শব্দ শুরুতে হরফে জ্বর হওয়া, 3 নম্বর তানবিন হওয়া, 4 নম্বর মুস্তাদিল হওয়া, 5 নম্বর মুজাফ হওয়া। এই 5টা একসাথে সবাই বলেন তো দেখি, 5বার বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা নতুন মুখস্থ হয়ে যাবে। আলিফ লাম আলিফ হরফে লাম জ্বর, যুক্ত হওয়া হরফে জ্বর হওয়া আলিফ তানবিন লাম হওয়া হরফে জ্বর, মুসনাদ আলাহ তানবিন মুজাফ মুসনাদ আলিফ লাম যুক্ত হওয়া হরফে জ্বর আলিফ লাম হরফে জ্বর তানবিন আলিফ লাম হরফে জ্বর তানবিন মুসনাদ ইলাই এলাই আর মুজাফ মুসনাদ আলিফ লাম শব্দ শুরুতে হরফে জ্বর শব্দ শুরুতে আলিফ লাম হরফে জ্বর মুসাকার মানসুব মুসান্না মওজুদ সাব্বির ভাই, জি, হয়েছে সকলের? কে বলতে পারবে? জি, নাম বলি, আমি জেলার নাম বলি। আব্দুল কাইয়ুম, ঢাকা। আব্দুল কাইয়ুম ভাই, ঢাকা, না? জি, আমি একটু জি, পড়াগুলো সরায় দেই। জি, আপনি বলতে থাকেন, জি আমি আমার কাজ করতে আলিফ থাকি। লাম হরফে জ্বর, আলিফ লাম হরফে জ্বর, তানবিন আলিফ লাম মুসনাদ ইলাই হরফে মুজাফ, জ্বর তানবিন জি, মুসনাদ মাশাআল্লাহ। আলাহ মুজাফ আরেকজন ভাই,
আর একজন ভাই বলি, আলিফ লাম হরফে জার তানবিন মুসনাদ ইলাইহি মুজাফ। নাম এবং জেলার নাম বলতে হবে, তাহলে আমাদের অন্য জাকির আহমেদ আগ্রহী হবে জামালপুর ইনশাআল্লাহ। জেলা। জাকির আহমেদ জামালপুর জেলা। জি, জাকির ভাই জামালপুর জেলা। শব্দের শুরুতে আলিফ লাম হওয়া যেমন আল কোরআন। জি শব্দের শুরুতে হরফে জার হওয়া যেমন বিজাইদিন। জি শব্দের শেষে তানবিন হওয়া যেমন মাহমুদুন। জি মুসনাদ ইলাইহি হওয়া যেমন কিতাবু নাসিরুন। জি তারপরে মুজাফ হওয়া যেমন গোলামুজ্জাইদিন। জি মাশাআল্লাহ। আরেকজন বলেন, আরেকজন ভাই, হিম্মত করি ভাই, হিম্মত করি। দেলোয়ার হোসেন ওস্তাদ আমিনুল পঞ্চগড়। ইসলাম চাঁদপুর। জি শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে হরফে জার হওয়া, শব্দের শেষে তানবিন হওয়া, শব্দটি মুসনাদ ইলাইহি হওয়া, শব্দটি মুজাফ হওয়া। জি মাশাআল্লাহ। আরেকজন দিলওয়ার ভাই বলেন। জি শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে তানবিন হওয়া, শব্দের শেষে মুসনাদ তানবিন হওয়া, মুসনাদ ইলাইহি হওয়া, মুজাফ হওয়া। তানবিন হওয়া মুসনাদ ইলাইহি মুজাফ। জি, জি আর কেউ আব্দুল আছেন? কাইম নওগাঁ। জি জি মাশাআল্লাহ ভাই বলেন। আব্দুল কাইম নওগাঁ। জি ভাই বলেন। শব্দের প্রথমে আলিফ লাম যুক্ত হওয়া, জি শব্দের প্রথমে হরফে জার যুক্ত হওয়া, জি শব্দটি তানবিন হওয়া, জি শব্দটি মুসনাদ ইলাইহি হওয়া আর একটা মুজাফ হওয়া। জি জি মাশাআল্লাহ। এই তো সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? যে না যে না, খারাপ লাগলে বলবেন ইনশাআল্লাহ। জি জি আচ্ছা, তাহলে এরপরে আমরা একটু উপরের দিকে এ পর্যন্ত পড়লাম, তাই না? এখন 6 নম্বর মুসাক্কার হওয়া। 6 নম্বর কি হওয়া? মুসাক্কার হওয়া। মুসাক্কার কারে কয়, মানসুব কারে কয়, সব আমার সামনে পড়বে ইনশাআল্লাহ। এই নিয়ে কোনো টেনশন নাই। নাই। মুসাক্কার হওয়া কুরাইশুন, মানসুব হওয়া বাংলাদেশ, বাংলাদেশি বলি না আমরা, বাংলাদেশি। জি তারে তাসনিয়া গোলামানি জুমা মুসলিমুনা মাউসুফ কুরআনুন কারীমুন, শব্দ শেষে তায়ে মুতাহাররিক, হ্যাঁ, বা গোলতা হওয়া, নাসিরাতুন। জি সকলে বলি। মুসাক্কার হওয়া, মুসাক্কার হওয়া, মানসুব হওয়া, তাসনিয়া হওয়া, জুমা হওয়া, মাউসুফ হওয়া। জমা হওয়া, মুসাক্কার মানসুব হওয়া, মানসুব তাসনিয়া শব্দের শেষে জামা তায়ে মুতাহাররিক। মুসাক্কার মানসুব, মুসাক্কার হওয়া, মানসুব হওয়া, মুসাক্কার মানসুব তাসনিয়া জামা মুসাক্কার হওয়া, মাউসুফ মানসুব হওয়া, মুসাক্কার হওয়া, মানসুব হওয়া, তাসনিয়া হওয়া, জামা হওয়া, তায়ে মুতাহাররিক হওয়া। মুসাক্কার হওয়া, মানসুব হওয়া, তাসনিয়া হওয়া, জামা হওয়া, তায়ে মুতাহাররিক হওয়া। জি মুসাক্কার কে মানসুব শুনাইতে পারবে? কে শুনাইতে মুসাক্কার পারবে? মানসুব তাসনিয়া জামা তায়ে মুতাহাররিক। আমিনুল জি, ইসলাম। কে শুনাইতে পারবে? একটু শুনি দেখি, শোনায় যে কে শুনাইতে পারবে? আমিনুল ইসলাম। জাকির আহমেদ। জি জাকির আহমেদ ভাই, বাড়ি মুসাক্কার কোথায়? মুসাক্কার মানসুব মুসান্না মজমু মওসুফ তায়ে মুতাহাররিকা। জি মাশাআল্লাহ। মুসাক্কার মানসুব আরেকজন ভাই। তাসনিয়া জামা। কাইয়ুম ঢাকা। জি মুসাক্কার মানসুব তাসনিয়া জামা মাউসুফ তায়ে মুতাহাররিকা। জি যে মাশাআল্লাহ। আমিনুল ইসলাম। মুসাক্কার মানসুব তাসনিয়া জামা তায়ে মুতাহাররিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন। আরেকজন বলি ভাই। না বাদ করে দিনা। জি আব্দুল কাইম নওগাঁ। মুসাক্কার হওয়া, মানসুব, তাসনিয়া জমা মাউসুফ আর শব্দ শেষে গোলতা হওয়া। জি মাশাআল্লাহ। আরেকজন। মোহাম্মদ শামীমউদ্দিন চাঁদপুর। মাশাআল্লাহ। শামীম ভাই বলেন। মুসাক্কার হওয়া, মানসুব হওয়া, তাসনিয়া জামা শব্দ শেষে গোলটা। জি মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন। দেলোয়ার হোসেন পঞ্চগড়। মুসাক্কার হওয়া, মানসুব হওয়া,
শব্দ শেষে গোলতা হওয়া, তাস- তার মোতারেক। তাই মতো হারে। জি আচ্ছা, খুব বৃষ্টি হচ্ছে এখানে। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? যে জি শুনতে হজরত। পাচ্ছি। জি উস্তাদ জি শুনছি। তাহলে আমরা এছাড়াও দেখি, এছাড়াও আরো কিছু ইসিমের আলামত আছে। ইসিমের আলামত 100টার উপরেও করা যাবে। এটা যদি আপনার কিছু নিয়ম কানুন জানা থাকে, যেমন ইসমে মাসদার, ইসমে জামেদ, ইসমে মুশতাক, আসমায়ে মুদমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মৌসুলাত, আসমায়ে জুরুফ। হ্যাঁ, এরকম অনেক এগুলো কি আছে ইসমে আলামত, আসমায়ে আফআল, আসমায়ে আসওয়াত, আলম ইত্যাদি। এরকম অনেক কিছু কি আছে ইসিমের আলামত আছে। 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 আচ্ছা, তারপর আমরা করবো এখন ফেলে আলামত। দেখা যায়, দেখা যায়। যে জি উস্তাদ জি দেখা যাচ্ছে। কদিসিন সাউফা। আমরা সবাই দেখতে পাচ্ছি। জি এক জি নম্বর, হজরত। কদ হওয়া, সিন হওয়া, সাউফা হওয়া, জমিরে মারফে মুস্তাফির হওয়া, আমর হওয়া, নাহি হওয়া। এছাড়াও হরুফে নাসিয়া ফিল মুজারে, হরুফে জাজিমা ফিল মুজারে, নুনে সকিলা, নুনে খফিফা, এগুলোকেও ফেলে আলামত বলে, তাই না? আমরা এর প্রথম 4টা জি। প্রকাশ করি, কদ, সিন, সাউফা।